এই হলো ছিল নবীজির বরকত। নবীজি যেদিনই যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল যুদ্ধ করে 313 জন সাহাবী নিয়ে বসে, খাবার দাবার কিছুই নাই, একজন সবাই ক্ষুধার তাড়নায় পেটের নাড়ি খালি মুচড়াইতেছে, ক্ষুধার যন্ত্রণায় পিপাসায় কাতর হয়ে গেছে। একজন সাহাবী একটা পাতিলের ভিতরে তার একটা গাভী দুধ দিছে, নিয়াত করছে যতটুকু দুধ হয় প্রথম দুধটা আমি নবীজিরে দেবো, জোরে কান সুবহানাল্লাহ। তারা তো এইরকমই নিয়াত করতো, 3-3.5 কেজি দুধ হবে মনে হয়, একটা পাতিলে আর কতটুকু ধরে ওই দুধটুক নিয়ে আইছে। আর রাসূলুল্লাহ আমার একটা গাভী বিয়েছিল, আমি নিয়াত করছিলাম প্রথম দুধটা আপনাকে দেবো, হুজুর এই যে নেন। দুধ পাই নবীজি খুশি হয়েছে, এক সাহাবীরে বলছে ডাইকে ঢাকনা দিয়ে নিয়ে আসছে তো, ঢাকনাও তুমি উঠোবা না, ঢাকনা রাখো, সবাইকে দুধ পান করাইতে থাকো, যে যে কয় গ্লাস পান করতে পারে পেট ভরে পান করাও, সুবহানাল্লাহ কর। সাহাবী ওই গ্লাস ভিতরে দিয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবী দুটো একজন রে খাওয়ায়, আর খাবেন বলে আর 1 গ্লাস দেন, 2 গ্লাস খাইছে, আর খাবেন আর 1 গ্লাস দেন, 3 গ্লাস খাওয়াইছে, পেট ভরিছে, আর 1 গ্লাস কেন আর দরকার নেই। নবীজি বলতো যত সময় খাইতে পারে তারে খাওয়াবে, এরপরে আরেকজনরে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী রওয়ায়াত করছে যে আমি যে দুধ খাওয়াই, আমি যে এত ক্ষুধার্ত, আমার জান বের হয়ে যাচ্ছে, মনে মনে চিন্তা করতেছি এত 2-3 জন 4 জনের দিলেই শেষ হয়ে যাবে না, আমার কপালে আর এই দুধ হবে না। ও খালি চিন্তা যে আমার কপালে কি হবে, ওই চিন্তায় মরে যাচ্ছে, আমার যদি একটু খাতি করতে আগে নবীজি, ওখানে এই চিন্তা আছে। আর দিতি স্যার ওই চিন্তা করে, আমি বুঝি ভাবো না, ওই চিন্তা করে, আর ওই দুধ একজন দিতে 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 খালি দিতেই আছে। আর নবীজি বলছে ওইদিকে চাবা না, খালি দিয়েই যাও। 313 জনরে দুধ পান করানোর পরে এবার বাকি আছে নবীজি আর ওই সাহাবী, সুবহানাল্লাহ। নবীজিরে দুধ দিতে কয় না, তুমি পান করো আগে, সুবহানাল্লাহ। নবী কয় হুজুর আগে আপনি পান করেন, মানে আগে তুমি পান করো। সাহাবী কয় আমি 2 গ্লাস 3 গ্লাস পান করার পরে আমার পেট পুড়ে গেছে। এবার নবীজিরে বললাম হুজুর আপনি নেন। হুজুর 1 গ্লাস পান করে বলেন আমার পেট ভরে গেছে। এইবার নবী কয় ঢাকনা উঠাও, দেখি কি আছে ওর মধ্যে। সাহাবী চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, খুদার কসম যতটুক দুধ ছিল একটা ফোঁটাও কমে না। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি বরকত, এটাই নবীজির মুজিজা, জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ হইতেছে, এক সাহাবী দৌড়ে আছে, ইয়া রাসূলুল্লাহ একটা মশকে পানি আছে, দোয়া করে দেন, নবীজিকে আমার কাছে নিয়ে আসো তাড়াতাড়ি। নবীজি আঙ্গুল ছোঁয়া দিয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবী কয় পুরো যুদ্ধের ময়দানে আমি নিজেও পানি পান করেছি, যারা যারা পানি চাইছে সবাইরে পান করেছি, করাইছি। যুদ্ধের পরে আমি তাকায় দেখি নবীজির আঙ্গুল ছোঁয়ার পানি একটুও কমে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ হলো নবীজির মুজিজা। আল্লাহ তাআলা যে জিনিস, এই আরব দেশে এত স্বর্ণের খনি কেন, তেলের খনি কেন, নবীজি যেখান থেকে কদম দিয়ে গেছেন সেই এলাকায় স্বর্ণের খনি হয়ে গেছে, তেলের খনি হয়ে গেছে, রূপার খনি হয়ে গেছে, স্বর্ণের খনি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো মানসি কয় সোনার মদিনা। কেন কয় সোনার মদিনা? মদিনার চারিপাশে খালি সোনার সোনা, স্বর্ণে পাহাড় আছে। মদিনার যে পাহাড়, এই পাহাড়ের নিচে স্বর্ণের পাহাড় আছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যেখানে কদম দিছে আল্লাহ তাআলা স্বর্ণের পাহাড় হয়ে গেছে। নবীজির বয়স প্রায় 52-53 হয়ে আসছে কাছাকাছি। নবীজিকে কাবা শরীফের হাতিমে নবীজি ঘুমায় আছেন। কোথায় ঘুমায় আছেন নবীজি? কাবার হাতিম। হাতিম মানে কি? কাবার বারান্দা। যারা গেছেন ওই যে কাবার হাতিমে মিজাবে রহমত, যেখান থেকে রহমতের পানি পড়ে, যেখানে দাঁড়ায় দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। মিজাবে রহমতের পাশে যে দোয়া করলেন, আজকে যারা এখানে হাজির হয়েছেন সবাই একটা দোয়া করবেন মনে মনে, শুধু ওয়াজ শোনা না, মনে মনে কানবেন আর বলবেন আল্লাহ কাবা শরীফ না দেখাইয়ে কবরে নিও না। শুনবেন একটা, কানবেন প্রাণ খুলে,
কোথায় কোথায় দোয়া কবুল হয়। আল্লাহর কাছে একটা ডাক দেন, আল্লাহরে বলেন আয় আল্লাহ, আরো দিল লাগায় বলেন আল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ। এই চক্ষু দ্বারা কত কিছু দেখাইলি, কাবা শরীফ না দেখায়ে কবরে নিও না। আরো জোরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেন, চিৎকার দিয়ে ডাক দেন, বলেন আয় আল্লাহ। এই চক্ষু দ্বারা কত কিছু দেখাইলি, নবীজির রওজা না দেখায়ে কবরে নিও না। আয় আল্লাহ, আমার সামনে কত মানুষ তুমি তাকায় দেখো, কত মানুষ এই মসজিদে আসে বয়ান শুনতে, নামাজ পড়ে। ইয়া আল্লাহ, আমাদের হাজি সাহেব নজরুল সাহেবরে 3 বার তুমি হজে নিছো, আমাদের মান্নান সাহেব মসজিদ কমিটির লোক, আল্লাহ তারে তুমি হজে নিছো, আমাদের সেক্রেটারি সাহেব সবসময় কান্দে, আর কত লোক এখানে আছে নুরানি হুজুর কান্দে, আল্লাহ এখনো হজে যেতে পারে নাই। আল্লাহ যারা আজকে চোখের পানি ছেড়ে দিয়ে কানবে তাদের সকলকে তুমি মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, সকলকে তুমি মক্কা শরীফ যাওয়ার তৌফিক দান করে দাও। ডাক দেন আল্লাহকে, বলেন আয় আল্লাহ। এই চক্ষু দ্বারা কত কিছু দেখাইলি, কাবা শরীফ না দেখায়ে কবরে নিও। আরো মহব্বতের সাথে খোদার কসম, যার গাল বেয়ে বেয়ে চোখের পানি আসবে, বুঝবেন যে আমার চোখের পানি আসা মানে আল্লাহর কাছে আমার দোয়া কবুল হইতেছে। চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দেন, বলেন আয় আল্লাহ। আরো জোরে ডাক দেন, বলেন আয় আল্লাহ। এই চক্ষু দ্বারা কত কিছু দেখাইলি, নবীজির রওজা না দেখায়ে কবরে নি। আল্লাহ, যাদেরকে নিছো বারবার মদিনায় নাও আল্লাহ, সারা নবীজির রওজা দেখছে। খোদা, তুমি তাকায় দেখো এই মসজিদের দিকে, যারা গেছে তারাও কাঁদে, যারা যায়নি তারাও কাঁদে। ডাক দেন, প্রাণ খুলে কান্দেন আর বলেন আয় আল্লাহ। এই চক্ষু দ্বারা কত কিছু দেখাইলি, নবীজির রওজা না দেখায়ে কবরে নিও না, সাফা মারওয়া না দেখায়ে কবরে নিও, মিজাবে রহমত না দেখায়ে কবরে নিও। কান্দে চিল্লান আর বলেন আল্লাহ, জাবালে নূর না দেখায়ে কবরে নিও। ও খুদা, মিনার ময়দানে যারা দোয়া করলে দোয়া কবুল হয়, মিনার ময়দান না দেখায়ে কবরে নি। ও খুদা, আরাফার ময়দানে যারা দোয়া করলে দোয়া কবুল হয়, আরাফার ময়দান না দেখায়ে কবরে নিও। একটা চিৎকার দেন তো আল্লাহর কাছে, দোয়া কবুল হইতেছে, দোয়া কবুল হইতেছে, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই যজ্ঞ দ্বারা কত কিছু দেখাইলি, নবীজির রওজা না দেখায়ে খবরে দিও। আরো মহব্বত খুদার কসম দোয়া কবুল হইতেছে। কান্দেন, ডাক দেন আল্লাহকে, বলেন আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ। এই যজ্ঞ দ্বারা কত কিছু
দেখাইলি নবীর রোজা না দেখাইয়ে কবরে না। খোদার কসম যারা আজকে কান্দেন, একদিন দেখবেন আল্লাহ আপনাকে যাওয়ার তৌফিক দিয়ে দিয়েছেন। ওই নবীজির রওজায় প্রাণ খুলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। এখন দোয়া হবে। যারা বাহিরে আছেন, ভিতরে এসে বসেন, এখনই দোয়া হবে। যারা বাহিরে আছেন ভিতরে এসে বসেন। সামনের পিছনের লোকেরা সামনে আসেন, পিছনের লোকেরা সামনে, ফাঁকা জায়গা বন্ধ করেন। এখনই দোয়া হবে। দোয়ার পরেই তাবারক বন্টন হবে। আপনারা মসজিদের ভিতরে যারা থাকবেন, যারা প্যান্ডেলের ভিতরে থাকবেন, তারাই তাবারক পাবেন। বাহিরের লোকদেরকে তাবারক দেওয়া সম্ভব হবে না। আপনারা ভিতরে আসেন, পিছনের লোক সামনে আসেন। কথা শোনেন না কেন? সামনের লোকগুলো পিছনে আসেন, সামনে আসেন, তাড়াতাড়ি সামনে আসেন। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, দরকার ওয়ালা আলে সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবার হাতিমে নবীজি ঘুমানো কোন জায়গায়? কাবার বারান্দায়। শবে মেরাজ নবীজির রজব মাসের 26 তারিখ দিনগত রাতে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় দিয়েছেন, যাও আমার বন্ধুরে, আমার বাড়িতে দাওয়াত দিছি, আমার বন্ধুরে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ঘুমায় আসেন, জিবরাইল আমিন এসে দেখে নবীজি ঘুম। কিভাবে নবীজিরে ডাকবেন? নবীজির, যে নবীর চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না, সেই নবীরে কিভাবে ডাকবেন? নবীর ঘুমের ডিস্টার্ব হবে। জিবরাইল আমিন চিন্তা করলেন আমার বেয়াদবি হবে না, কিভাবে ডাকা যায়? মনে হয় একটু গরমের সময় জিবরাইল আমিন আস্তে করে তার পাখা দিয়ে নবীজির মুখের উপর একটু বাতাস দিলে নবীজির ঘুম ভেঙে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ খুলছে, দেখে জিবরিল আমিন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহর বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছেন, চলুন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি তাড়াতাড়ি করে এই খবর পাই উঠছেন, উঠে বসছেন। নবীজি উঠে তাড়াতাড়ি করে জমজমের পানি দিয়ে ওযু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন পানি দিয়ে ওযু করলেন? জমজমের পানি দিয়ে ওযু করি আমার নবীজি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যায়। 2 রাকাত নামাজ আমার নবীজি প্রথম রাকাতে পড়লেন ওয়াদ-দুহা, আলহামদুর পরে কোন সূরা পড়লেন? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা
ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। প্রথম রাকাতে নবীজি আলহামদুর পরে সূরা দুহা তেলাওয়াত করলেন। দ্বিতীয় রাকাতে আলহামদুর পরে আমার নবী পড়লেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। জোরে বলেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজালাহুম কাসফিম মাআকুল। দুই রাকাত নবীজি আমার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে জিবরাইল আমিন একটা বোরাক নিয়ে আইছেন। কি নিয়ে আইছেন? বোরাক। বলে হুজুর বোরাক মানে কি? বোরাকর খচ্চরের থেকে একটু বড়, গোড়া গাজার থেকে একটু ছোট, এরকম বিরাট বড় পাখা পাখা দিয়ে ওড়ে, সেটার নাম হলো বোরাক। বোরাক মানে বিদ্যুৎ, বারকুন মানে বিদ্যুৎ আরবি ভাষায়। বিদ্যুৎ মানে কি? কারেন্ট। এই কারেন্ট 1 সেকেন্ডে 1,86,000 মাইল জোরে চলে। এই বিদ্যুতের যে পাওয়ার, ওই বোরাকের পাওয়ার এর থেকে কোটি কোটি গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তার চোখের পাওয়ার এত বেশি, যেই জায়গা যে তার চোখ পড়ে এক লাফে সেই জায়গা যে তার ভাও পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এক লাফে অত দূর যায় যেই জায়গায় চোখ পড়ে। আমাকে চোখ এখান আসমান পর্যন্ত যায় না? যায় না। তো বোরাকের চোখ আসমান পর্যন্ত যায় না? যায় না। তাহলে এক লাফে আসমান। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় যানবাহন এবং কি পাওয়ার! বোরাক। এখন নবীজিকে নিয়ে বোরাকের কাছে আসছে জিবরাইল আমিন। বোরাকে উঠবে। এখন বোরাক খালি কান হেলায়। বোরাক কেমন একটু বাহানা বাহানা করে, কেমন নিতে চায়, আবার একটু নিতে চায় না, কেমন কেমন ভাব করে। নবীজি বলেন বোরাক কেমন কেন করো? বোরাক আল্লাহর কাছে মাথা উঠে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমার জবানটা খুলে দাও, তোমার বিশ্ব নবীর সাথে একটু কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। বোরাক ডাক দিয়ে বলেন, আল্লাহ তার জবান খুলে দিলেন। বোরাক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কত বড় পয়গম্বর! দুনিয়ার কোন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে আসমানে নেয় নেই, আল্লাহর বাড়িতে নেয় নেই। ইয়া রাসূলুল্লাহ, যে জায়গা আল্লাহর আরশে আজিম, আপনি অত দূর যাবেন, আপনাকে লইয়া আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাব। এত বড় সফরে আমি আপনাকে নিয়ে যাব। আপনাকে যে আমি নেব না তা নয়, আমি একটা কথা জানার জন্য আমি একটু বাহানা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, কি জানতে চাও? কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, সূর্য মাথার উপর আসবে, জমিন পুড়ে পুড়ে তামা হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা যানবাহন দেবে জান্নাতে যাওয়ার জন্য। ওই দিন আপনি আমার উপরে সবার হয়ে জান্নাতে যাবেন কিনা আমি আপনার কাছে অ্যাপ্লিকেশন করি, একটু জানতে চাই। নবীর কাছে অ্যাপ্লিকেশন করলে নবী বলেন ঠিক আছে, তোমার অ্যাপ্লিকেশন কবুল হইল। আমাকে যদি আল্লাহ কোনো যানবাহনে করে বুরাকে করে জান্নাতে নেয়, আমি তোমার পিঠে সওয়ার হয়ে আমি জান্নাতে যাব। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বুরাকের পিঠে উঠলেন, বুরাক রওনা দিল। এখন সবে মেরাজের ওয়াজ হলো অনেক বড় ওয়াজ। এই শুধুমাত্র সবে মেরাজের ওয়াজ যদি আমি করি, আমার কোনো ইলম কালাম কিছুই নেই, তারপরও ধারাবাহিক যদি আমি প্রতিদিন 2 ঘন্টা ওয়াজ করি, তাও 3 বছরে আমি সবে মেরাজের ওয়াজ, আমার ইলমে আল্লাহ যা দিছে কিছুই নাই। আল্লাহর কসম, 3 বছর আমি প্রতিদিন 2 ঘন্টা ওয়াজ করলে আমি সবে মেরাজের ওয়াজ শেষ আমি করতে পারবো না। আর যাদেরকে আল্লাহ বড় বড় আলেম বানাইছে, যারা অনেক জ্ঞানী, আমি তো কিছুই না, তাদের ইলমে কত আছে আল্লাহই জানে, আর কেউ জানে না। এখন কিভাবে সবে মেরাজের ওয়াজ করব আমি কোন তাল পাইতেছি না। বয়ান তো ধারাবাহিক হচ্ছে,
এই কারণে সবে মেরাজের ওয়াজ এসে গেছে। সবে মেরাজের ওয়াজের পরে অন্য ওয়াজ আসবে। এখন আমি একটা মনে মনে একটা চিন্তা করতেছি, আপনাদের সাথে একটা পরামর্শ করে নিই। পট করে যদি খালি লাভ দিয়ে বোরাক আসমানে যায় আর চলে আসে তাহলে কিছুই বুঝবেন না। আর যদি আস্তে আস্তে বয়ান করি তাহলে তো বোরাক ওই বাইতুল মুকাদ্দাসে যাইতে যাইতে শেষ, আসমানের দিকে যাইতে পারবো না আস্তে আস্তে বয়ান করলে। এখন কোনভাবে করি? এক পর্যায়ে ট্রেন যায় ঢাকার থেকে মহানগরী, নাম কি? ঢাকাতে 3.5 ধরে, কোনো স্টপেজ করে না। আর এক পর্যায়ে ট্রেন আছে মাল ট্রেন, মাল ট্রেন বোঝেন? কমলাপুরতে সাইডে ক্যান্টনমেন্টে শুয়ে রয়েছে, 7 দিন চলে গেছে। এয়ারপোর্টে এসে কয় মাস গেছে তার খবর নেই। টঙ্গিতে যাইতেছে বছর ভার, চিটাগাং যাইতে যাইতে 14 বছর। ওই কায়দায় যদি ট্রেন চালাই তাহলে চিটাগাং যাইতে কয় বছর লাগবে? এখন এক পর্যায়ে ট্রেন আছে উর্মি গুদুলি, উর্মি অরুণা, পারাবত, এই ধরনের ট্রেন আছে। মোস্ট ইম্পর্টেন্ট ঘাট ধরে ঢাকার থেকে এয়ারপোর্ট, কমলাপুর এয়ারপোর্ট, মাঝখানে সব বাদ। এয়ারপোর্ট থেকে নরসিংদী, মাঝখানে সব বাদ। নরসিংদীর থেকে ভৈরব, মাঝখানে বাদ। ভৈরব থেকে মাঝখানেগুলো বাদ দিয়ে আখাউড়া। এগুলো তো জীবনে বহু সফর করছি আমি। ওইদিকে তো বহুত মাহফিল তো আগে জীবন ওই দিক করছি, এদিক তো করি নাই। একদম যেদিকে নাম কইলাম জীবনবার 30 বছর তো ওই দেশেই আমি ওয়াজ করছি বেশি। আখাউড়ার থেকে একদম ফেনী, ফেনীর থেকে ডাইরেক্ট চিটাগাং। মাঝখানে কিছু ট্রেন ঘাট ধরলো, ছোট ছোট ঘাট সব বাদ, এইভাবে চিটাগাং চলে গেল। আমরা যদি ওই কায়দায় যদি আজকে যাই কেমন হয় ভাই? হাজী সাহেব কি কন? কারণ ফুল না চালায় দিয়ে, হ্যাঁ, তাই ছাড়া উপায় নেই। আমাদের হাজী সাহেব বলতেছেন যে এছাড়া উপায় নেই। অর্থাৎ আমরা একবার একদম এক টানে চলে না যাইয়ে আর আস্তে আস্তেও না যাইয়ে মাঝখানে কিছু কিছু ঘাট ছাড়ে দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ঘাট ধরে একদম আল্লাহর আর স্বাধীন পর্যন্ত আজকে চলে যে আমরা মোনাজাত দিতে চাই। কি বলেন আপনারা? এই বয়ানই তো শেষ করতে পারবো না, অন্য বয়ান করা সম্ভব হবে কিনা আমি জানি না। আসুন আমার সাথে সাথে আপনারা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বনী ইসরাইল সবে মেরাজের আলোচনা আল্লাহ তাআলা যেখান থেকে করেছে ঠিক সরাসরি আমরা সেখান থেকে বয়ান করতেছি। সুবহানাল্লাযী আসরা, আল্লাহ সর্বপ্রথম মেরাজের বয়ানের সর্বপ্রথম শব্দটা কি উচ্চারণ করেছেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম শব্দ কইছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আমার আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? বলেন সুবহানাল্লাহ মানে আমার আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ কইলেই কি আল্লাহ পবিত্র হয় নাকি? আল্লাহ আগেও পবিত্র ছিলেন, এখনো পবিত্র আছেন, সারা জীবন আল্লাহ পবিত্র থাকবেন। তো সুবহানাল্লাহ বলি কি আল্লাহ লাভ না আমার লাভ? এই যে কাপড়ে যদি সাবান দেন তো কাপড় পরিষ্কার হয় না সাবান পরিষ্কার হয়? কথা কর না কেন? কাপড়ে সাবান দিলে কাপড় পরিষ্কার হয় না সাবান পরিষ্কার হয়? কাপড় পরিষ্কার কয়। আল্লাহ বলেন আমি তো পবিত্র ছিলাম, আমি তো পবিত্র আছি, আমি তো পবিত্র থাকবো। সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ পবিত্র। তুমি যতবার সুবহানাল্লাহ কাও ওতে আমি পবিত্র হই না। তোমার এমন একটা অন্তর দিয়ে পাঠাইছিলাম, এমন একটা দিল দিয়ে দুনিয়ায় পাঠাইছিলাম, সাদা অন্তর, কোনো গুনাহ ছিল না। মিথ্যা কথা বলিস অন্তরে একটা দাগ পড়ে গেছে, সুদ ঘুষ খাইছ অন্তরে দাগ পড়ে গেছে, নামাজ পড়নের অন্তরে দাগ পড়ে গেছে, রোজা রাখনের অন্তরে দাগ পড়ে গেছে, মিথ্যা কথা বলছো অন্তরে দাগ পড়ে গেছে। এইভাবে গুনাহ করতে 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 তোমার অন্তর একদম ওই সাদা অন্তর কালো হয়ে গেছে। যখন তুমি বলো সুবহানাল্লাহ, কাপড়ে সাবান দিয়ে ঘষা লাগালে কি হয়? পরিষ্কার হয়। তুমি যখন বলো সুবহানাল্লাহ, তোমার ওই কলবের পরে ঘষা লাগে, তখন ওই দাগ উঠে যায়,
আবার যখন বলো সুবহানাল্লাহ গুনাহ মুছে যায়, আবার বলো সুবহানাল্লাহ গুনাহ মুছে যায়। এইভাবে আল্লাহ বলেন সারা জীবন তুমি যতবার সুবহানাল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলতে 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 একদিন তোমার মরণের সময় এসে যাবে। ওই সময় তোমার অন্তর সুবহানাল্লাহ জিকির করতে থাকবা, তোমার অন্তরের ময়লা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর আজরাইল তোমার জান কবজ করবে, ওই সময় তোমার অন্তর এমন পবিত্র হবে, আমি আল্লাহর সঙ্গে তোমার মিশন হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটা আশ্চর্য জিনিস দেখলি আমরা সুবহানাল্লাহ কই। একটা খেজুর গাছের মাথা কয়টা? একটা। যদি একটা খেজুর গাছে 7 মাথা দেখেন অতীত পারে সুবহানাল্লাহ দেখ 7টা মাথা হইছে। একটা মানুষের মাথা কয়টা? একটা। 2 মাথা আলা মানুষের দুনিয়া হইছে, দেখেন না টেলিভিশনে? ওই যে সুবহানাল্লাহ, এই দেখ আল্লাহ কি বানাইছে, 2 ভ্যাট একসাথে লেগে রইছে সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষরা কি কয়? সুবহানাল্লাহ। একটা আশ্চর্য, সবে মেয়েরাজ একটা আশ্চর্য জিনিস তো, হঠাৎ করে মেয়েরাজ হয়ে গেছে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইছে আমার বন্ধুরা নিয়ে আসো। নবীজির কোনো প্রস্তুতি নাই, নবী জানেও না, কোনো প্রস্তুতি নেই, কেউ জানেও না নবীজিকে নিয়ে। তো সেই জন্য আল্লাহ সুবহানাল্লাহ দিয়ে শুরু কর, সুবহানাল্লাযী আসরা, আমার বন্ধুরা আমি সফর করাইছি, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। কাবা শরীফ রে কয় মসজিদে হারাম, হারাম শরীফ কি কয়? তাহলে হুজুর কাবা শরীফ হারাম শরীফ কয় কেন? এটা আবার কোন কথা? হারামের শুনলি তো আমরা সবসময় আল্লাহ হারাম, হারামের কাছেও যাইস না। আমরা কি কই না ভাই হারামের কাছেও যাইও না, আর ওখানে কয় হারামের কাছে যাও। এটা কোন কায়দা হইল? কয় না হারামের কাছে যাবা, হারামে যাবা, হারাম 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 করছে না হারাম হারাম হারাম, মানে কাবা শরীফ যাবেন, বাসালা ডাকতেছে হারাম হারাম হারাম। তার মানে এই হারাম মানে কি? এই কাবা শরীফের ভিতরে দুনিয়ার কোনো কিছু করা হারাম, তাই এই হারাম মানে পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। এই হারাম শব্দের অর্থ কি? পবিত্র। অর্থাৎ এই কাবা শরীফে দুনিয়ার কথাবার্তা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, ঝগড়া, বিপদ, ফাসাদ, একটা মশাও মারতে পারবেন না, মাছিও মারতে পারবেন না, হারাম। মশা মাছি মারাও হারাম। এই জন্য ওই কাবা শরীফের নাম হলো হারাম শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা কথা বলার সময় হবে না। নবীজি বোরাকে উঠলেন, এক টানে বোরাক, একটা লাফ দিয়ে বোরাক বাইতুল মুকাদ্দাসে চলে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। এক স্টেশনে আসলাম, মাঝখানে কিন্তু হাজার হাজার স্টেশন থুয়ে গেছি। 350 মক্কা শরীফ থেকে 350-400 মাইল দূর হলো আপনার বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ কোন। এত পথ, আরো বেশি হবে, বেশি। যাই হোক 450 মাইলের কম না, আরো বেশি হবে। প্লেনে যদি যাই, প্লেনের রোড যদি যাই সোজা, বাই রোডে গেলে আরো অনেক বেশি। তো পিছনের স্টেশনগুলো থুয়ে গেলাম। নবীজি অনেক কিছু দেখছেন। বাইতুল মুকাদ্দাসে গেলেন। কোন জায়গায় গেলেন? কোন সময়? রাত্রে। কোন সময়? সব মেরাজের রাত্রে। কোন রাত্রে? মেরাজের রাত্রে। কি মাসে? রজব মাসে। কি মাসে? রজব মাসে। এই জন্য 3টে রাত্রের গুরুত্ব অনেক বেশি। মেরাজের মাসে, রজব মাসে 26 তারিখ মেরাজের রাত, শাবান মাসের 15 তারিখের রাত শবে বরাত, রমজান মাসের 27 তারিখ শবে কদরের রাত। এই 3টে রাত হলো জীবনে অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। মনে রাখবেন এই 3টে রাত। ভাইরা আমার, এবার নবীজি বাইতুল মুকাদ্দাসে গেলে নবীজিকে জিবরাইল আমিন বললেন হুজুর নামেন। বোরাক থেকে নবীজিকে নামে জিবরাইল আমিন বোরাকটা বানলেন খেজুর গাছের সাথে, আর আজান দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল। আজান হয়ে গেলে মসজিদের মধ্যে নবীজিকে নিয়ে জিবরাইল আমিন গেলেন। কোন মসজিদে? বাইতুল মুকাদ্দাসে। কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাস। ভিতরে যাওয়ার পরে লম্বা কাহিনী বলার সময় নেই। আল আকসা, আল আকসা ইসে হলো আপনার আকসা, কোরআন শরীফের ভাষা হল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদে আকসা। কোরআন শরীফের ভাষা হল আকসা। আমরা বাইতুল মুকাদ্দাস কই ওই জেরুজালেম, যেখানে কাফেররা ওই ইহুদিরা আটকায় রাখিছে মুসলমানদেরকে। আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাসকে কাফেরদের হাত থেকে মুক্ত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার বাইতুল মুকাদ্দাসে
নবীজি যে দেখেন মসজিদ ভরা মানুষ, কত নুরানি চেহারার মানুষ, নবীজিকে যায় নামাজের কাছে একামত দিয়েছেন জিবরিল আমিন, একামত হচ্ছে। এখন নবীজি জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখারা জানেন? বলে না, সব নবী, যত নবী আল্লাহ বানাইছে, এক নবী আদম আলাইহিস সালাম সেখানে, মুসা আলাইহিস সালাম সেখানে, ঈসা আলাইহিস সালাম সেখানে, সব নবীরা আল্লাহ হাজির করে দিছেন। আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, একামত হইতেছে, আমি তো সবার বাবা, আমারই মনে হয় ইমামতি করতে দেবেন আজকে, মনে মনে খেয়াল করতেছে। আর মুসা আলাইহিস সালাম মনে করে, আল্লাহ তাআলা আমারে কোহেতুর পাহাড়ে নিয়ে কথা বলিছে, আজকে মনে আল্লাহ না জানি আমারে মনে চান্সটা দেবেন, এত বড় জায়গায় ইমামতি করার কারই মনে না চায়। এটা মনে মনে সবাই, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে আমি চান্সটা ভাবা নিয়ে আস, কারণ আমি আল্লাহর খলিল, আমার আল্লাহ তাআলা মুসলমানদের নাম আমি রাখছি, যে আজকে আল্লাহ আমারই মনে হয় চান্সটা দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, মুসলমানদের জাতির পিতা কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এবার এক একজন চিন্তা করে, ঈসা আলাইহিস সালাম মনে মনে কয়, আমারে আল্লাহ একটা কুদরতে বানাইছে, আমার বাবা নাই, আল্লাহর কুদরতে বানাইছে, আমি বুঝি চান্স পাবো। নবীজি তো মনে মনে কিছুই কয় না, কারণ নবী আইছে সবার শেষে দুনিয়ায়। নবীজি দাঁড়ায় আছেন, একামত হওয়ার পরে কে সামনে যাবে? আল্লাহ জিবরাইল আমিন নবীজির হাত ধরিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মুসল্লায় আজকে আর কেউ যাবেন, আল্লাহ আপনাকে নামাজ পড়াবার জন্য হুকুম করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। এবার আমার নবীজি নামাজ পড়াইলেন, আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, আর একটা সূরা পড়ায় লম্বা ঘটনা সংক্ষেপ করে দিই। নামাজ পড়ে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল আমিন কানের কাছে মুখ লাগায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে কারা কারা আপনার পিছনে নামাজ পড়েছে জানেননি? আল্লাহর নবী বলেন, আমি জানি না, আল্লাহর জিবরাইল জানে, আর আল্লাহ ভালো জানে। ডাক দিয়ে বলে, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ যত নবী বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীকে আসমান এলান করে দিছিলেন, জমিন এলান করে দিছিলেন। আমার বন্ধু খালি মানুষের ইমাম না, আমার বন্ধু সমস্ত নবী রাসূলদের ইমাম। আয়ে মামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আয়ে মামুল আউয়ালিন ওয়াল আখিরিন, নূরে আলম রহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের রহমত, রহমাতাল লিল আলামিন। আল্লাহ শান হলো রব্বুল আলামিন, আর নবীজির শান হলো রহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ বলেন, আমার শান হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জোরে বলেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর নবীজির শান হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलमीन। रबूबियत जहाँ तक है खुदा की, रबूबियत जहाँ तक है खुदा की, नबुवत मुस्तफा की है ওহা তাক। সমস্ত নবীদেরকে কোন কোন নবী বানাইছে আল্লাহ বংশের জন্য, কোন নবী বানাইছে গ্রামের জন্য, কোন নবী বানাইছেন এলাকার জন্য, কোন নবী বানাইছেন ডিস্ট্রিক্টের জন্য, কোন নবী বানাইছেন দেশের জন্য। আর আল্লাহ তাআলা কোন নবী বানাইছেন দুনিয়ার নবী। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, আপনারে বানাইছি আমি, আর শাজিম থেকে তাহাতা সারা পর্যন্ত, শিমল থেকে জুনুব, মশরিক থেকে মাগরিব পর্যন্ত, চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় পর্বত কীট পতঙ্গ মানব দানব জান্নাত জাহান্নাম আর শাজিম তাহাতা সারা, যা কিছু মানুষ দেখে আর দেখে না, আমি আল্লাহর কায়নাত যতদূর আপনার নবুয়তের পাওয়ারও ততদূর। জোরে কান সুবহানাল্লাহ। কথা কি বুঝাইছি? আল্লাহর শান হলো রব্বুল আলামিন, আর নবীজির শান হলো রহমাতাল লিল। বুঝতে পারছি কথা? আল্লাহর শান হলো রব্বুল আলামিন, নবীজির শান হলো রহমাতাল লিল। এই জন্য আল্লাহিত্ব রব্বের পাওয়ার যত দূর চলে, রহমাতাল লিল আলামিনের নবুয়তের পাওয়ার তত দূর। জোরে কান সুবহানাল্লাহ। এই পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বহুত আগে রাসূলদের ইমাম হিসেবে, নবীদের ইমাম হিসেবে ঘোষণা করেছে।
ঘোষণা করেছেন, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে তারা আপনার ভিতরে নামাজ পড়িনি। এই কারণে আল্লাহ তাআলা আজকে আপনি যে আসবেন, আল্লাহর বাড়িতে আপনি যাবেন, আপনাকে রিসিভ করার জন্য সর্বপ্রথম ঘাঁটি এখানে সমস্ত নবীকে দিয়ে আপনাকে ওয়েলকাম জানাইলেন আল্লাহ। আর আপনার পিছনে নামাজ পড়াইয়ে আপনি ইমাম হয়ে নামাজ পড়ালেন। আপনি হলেন ইমাম, তারা ইক্তেদা করে আপনার পিছনে নামাজ পড়িতেন। আবার সবাই হলো মুক্তাদি, আপনি হলেন রসুলদেরও ইমাম। যেরকম সুবহান। নবীজি খালি মানুষের ইমাম না, জিন্নাতের ইমাম না, ফেরেশতাদের ইমাম না, নবীদেরও রসুলদেরও ইমাম। যেরকম সুবহানাল্লাহ। অন্য নবীরা কিন্তু কোনো নবী রসুলের ইমাম না, কিন্তু শুধু রাহমাতাল লিল আলামিন। কথা কি বুঝাইতে পারছি আমি? ওখানের প্রোগ্রাম শেষ, এবার নবীজি লম্বা ঘটনা। নবীজি এইবার নবীজিকে নিয়ে বাহিরে আসলেন, বোরাকে উঠলেন। নবীজিকে জিজ্ঞাসা, নবীজি বললেন যে ভাই খারা এখানে? বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ বানাইছেন, রসুল বানাইছেন, সবাই আজকে মুক্তাদি বানাইছেন, সবাই এখানে হাজির আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক সময় অনেক কথাবার্তা হয়েছে, বক্তৃতা হয়েছে, বয়ান হয়েছে, ওইগুলো বলার মতো আমার সময় নাই, সময় শেষ হয়ে যাবে। এইবার নবীজিরে বোরাকে উঠতে বললেন। বোরাকে ওঠার পরে আগেই বলছি বোরাকের পাওয়ার কত। বোরাক যেই জায়গায় তার চোখ পড়ে ওই জায়গায় তার পাও পড়ে। বোরাকে একটা লাফ দিয়ে এই জমিন থেকে প্রথম আকাশের নিচে। জোরে কান সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে প্রথম আকাশে যাইতে কনকর্ড প্লেন বানাইছিল ফ্রান্স। আপনারা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছেন কেউ? এখানে দেন নেই। আল্লাহ আমার জীবনে লন্ডন থেকে প্লেনে উঠলে বা ফ্রান্স থেকে উঠলে, জার্মান থেকে উঠলে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় জেফকে বিমানবন্দরে ল্যান্ডিং করতে আমি জীবনে বহুবার গেছি আর আইছি। আল্লাহ আমারে বহুবার আমেরিকাতে নিছেন। 8 ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিয়ে ওপার যাইতে। প্লেনে একটা প্লেন বানাইছিল কনকর্ড প্লেন। 1 ঘন্টায় এই ফ্রান্স থেকে প্যারিসের ফ্রান্সের সবচেয়ে বড় এয়ারপোর্টের নাম হলো চার্লস ডি গল। মনে থাকবে তো? এগুলো খবর নিয়ে দেখেন। চার্লস ডি গল এয়ারপোর্ট সবচেয়ে বড় ফ্রান্সের, প্যারিসে। ওই চার্লস ডি গলে আমি জীবনে বহুবার গেছি আইছি। চার্লস ডি গল এয়ারপোর্ট থেকে ওই কনকর্ড প্লেনে 1 ঘন্টায় জেফকেতে ল্যান্ডিং করতো। যেই প্লেনে 8 ঘন্টা লাগে, এই প্লেনটা 1 ঘন্টা লাগতো। কিন্তু কয়েকদিন চলার পরে আর প্লেন বন্ধ করে দিছে, কারণ ভারসাম্য হারায় কোন সময় অ্যাক্সিডেন্ট করে মরবে, এই কারণে প্লেন বন্ধ করে দিছে তারা। তো এইরকম একটা প্লেন যদি দুনিয়ার থেকে কেউ সাড়ে আসমানের দিকে যাইতে 500 বছর যদি 1000-এ চলে, এক জায়গায় ল্যান্ডিং না করে, তা প্রথম আকাশের নিচে যাইতে মিনিমাম 500 বছর লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যদি আমি এখন ক্যালকুলেটর দিয়ে হিসেব করতে যাই, কোনো কম্পিউটার ধরবে? এই কথা কর। কম্পিউটার বেশি বিউটারও তো পারবে না কম্পিউটার। সুবহানাল্লাহ। প্রথম আকাশের নিচে জিবরাইল আমিন বুরাকে নবীরে নিয়ে যে হাজির। কলিং বেল চাপ দিছে। এখন তো দুনিয়ায় কত সুন্দর কলিং বেল আছে না দুনিয়ায়, তা ওখানে বুঝি কলিং বেল নাই? আমেরিকাতে আপনারা কেউ গেছেন কিনা জানি না, 100 তলা বিল্ডিংয়ে ওই টুইন টাওয়ার আমি কয়েকবার উঠছি জীবনে। 100 কত তলা বিল্ডিং। মালয়েশিয়াতে বিভিন্ন দেশে বড় বড় বিল্ডিং আল্লাহ আমার, পৃথিবী তো 100 রাষ্ট্রের বেশি আল্লাহ আমাকে সফর করাইছেন। ওগুলো কইতে গেলে বহুত সময় লাগবে, ওগুলো বলার সময় নেই। এই বড় বড় বিল্ডিংয়ে বুঝবার জন্য বলছি, 100 তলা একজন থাকে। আপনি নিচে আইছেন, তার বাসায় যাবেন। এখন কিভাবে ওই লোক বসবে যে আপনি নিচে আইছেন, আপনি তার আত্মীয়? ওইখানে কলিং বেল আছে, নাম্বার আছে। ওই কলিং বেল টিপ দিলে 100 তলায় খবর হয়ে যায়। ওখানে মোবাইল আছে, ফোন আছে, ওই ফোন বাজে। ফোন ধরে বলবে হ্যালো। লন্ডনে আমার মেয়েরা থাকে, আমার মেয়ে এখন 2টেই থাকে লন্ডনে। ওই নিচতলায় যে আমি টিপ দিই, হ্যালো কে মা, আমি আইছি, আব্বা এটি টিপ দেন। ও আমার মেয়ে তহুরা যেটা থাকে, তার নাম্বার হলো 37। ওই 37 চাপ দিয়ে একটা বটন আছে, ওটি ক্লিক করলেও বোঝে কে মা, আমি আইছি। সাথে সাথে ও একটা বটন টিপ দিলে আস্তে গেটটা আস্তে করে খুলে যাবে। সারা জীবন বাড়ি হলে ওটা খোলা সম্ভব না, বিশাল বড় লোহার কপাট। ওই খোলে নাকি? সে টিপ দেবে, ওখান থেকে আস্তে খুলে যাবে। কোনো চোর ঢোকার কায়দা আছে? ডাকাত ঢোকার কায়দা আছে? এত সস্তা না ভিতরে, কেউরে লাগবে না, খালি বটনের উপরে সব কিছু চলে। কলিং বেল চাপ দিছে, এখানে কির করে উঠছে। আসমানের ফেরেশতা কে? আমাদের ভাষায় কে, ওখানে তার কে কই নেই, মানান্তা। আরবি ভাষায় জান্নাতের ভাষা কি? ফেরেশতাদের ভাষা কি? আল্লাহর ভাষা কি? নবীর ভাষা কি?
কবরের ভাষা কি, কিয়ামতের ভাষা কি? আরবি। মানান্তা, কে আপনি? জিবরাইল আমিন বলছে, আনা জিবরাইল, আমি জিবরাইল। মাম্মাক, আপনার সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে দাওয়াত দেওয়া হয়েছে, বলা হয় নবীজির যেই নাম শুনছে ফেরেশতা আস্তে করে দরজা, আগে তো ইনফরমেশন দেওয়া আছে সব জায়গায়। কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসলি কোন লাইনে সে যাবে, প্লেনে যাবে না ট্রেনে যাবে না বাসে যাবে, সব ঘাটে ঘাটে পুলিশ মোতায়েন আছে না নাই, আর্মি আছে না নাই, র্যাব আছে না নাই, কথা বলেন। তা আল্লাহ তাআলা বুঝি ইনফরমেশন দেয়নি যে আমার বন্ধু আসতেছে। হাজার হাজার, কত 70,000 ফেরেশতা গার্ড অব অনার করার জন্য দরজার সামনে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাহমাতুল লিল আলামিন আসতেছে, জোরে কোন সুবহান। যেই বলছে নবীজি আইতেছে, এইবার ফেরেশতারা বলতেছে মারহাবা ইয়া রাসূল আল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। নবীজিকে নিয়ে প্রথম আকাশের উপরে যে দাঁড়াইছেন, এই দুনিয়ার থেকে প্রথম আকাশের নিচে যতটুক ফাঁকা, কথা বুঝতে পারছি? প্রথম আকাশটা অতটুক মোটা। আরো জোরে কান সুবহানাল্লাহ। লোহা দিয়ে আল্লাহ বানাইছে। কি দিয়ে বানাইছে? প্রথম আকাশ কি দিয়ে বানাইছে? লোহা দিয়ে আল্লাহ বানাইছে। আচ্ছা, এখন সারা পৃথিবী জুড়ে আসমান এত মোটা, সুবহানাল্লাহ, এ কত বড় ওজন! এই বেটা, তোমরা তো কম্পিউটার দেখো, হিসেব করো, পৃথিবীর কোন কম্পিউটার এই আসমানে কতটুকু ওজন, এই ওজন করতে পারবে? এ কেউ দুনিয়ার ক্যালকুলেটর দিয়ে আর ওই কম্পিউটার দিয়ে এই হিসাব করতে পারবে দুনিয়ার কেউ? যে কত কোটি লক্ষ কত টন এদের মধ্যে কি? ওই আসমানে একটা ফাঁকি আছে, বাবুই ফাঁকি। ওই ফাঁকি করে কি জানো? ওই উপরের দিকে এই ঠ্যাং দিয়ে, তারপরে মাথা নিচের দিক দিয়ে থাকে বাসার মধ্যে। তা কারণ কি জানেন কি জন্য থাকে? ওইটা কোনোদিন শুনছে যে আসমান যদি বাই চান্স ভাঙ্গে পড়ে তো ফাও দিয়ে ঠেকা রাখবে, সুবহানাল্লাহ। এই কারণে উপরের দিক ফাও দিয়ে বলে তাই, এগুলো তাই না? এই তো কথা, এই তো আমরা শুনি মানুষের কাছে। চিন্তা করেন, এত বড় আসমান, এই সারা পৃথিবী জুড়ে দুনিয়া ঘুরছি, জাপান থেকে আমেরিকা পর্যন্ত, যেখানে যায় আসমান এইরকমই দেখা যায়। এই আসমানের কোনো খুঁটি আছে? পিলার আছে? এই মসজিদের মধ্যে আপনারা বসা, এই মসজিদে যে এই পিলার না থাকতো, 10 তলা ফাউন্ডেশন দেওয়া এই মসজিদে, এই যে পিলার দেখেছেন কি মোটা মোটা পিলার, কত বড় বড় রড দিয়ে আপনারা যারা দেখেছেন, এই যদি পিলার না থাকতো তাহলে ছাদ দেওয়া যেত? কথা কন, ছাদ দেওয়া যাইতো না? এই পিলারগুলোর উপরে ছাদ দেওয়া। আসমানের কয়টা পিলার বলেন তো? এই আসমানে কতটা পিলার বলেন, কে জানেন? কোন পিলার আছে? একটাও পিলার আছে? একটা পিলার আছে। একটা ফিলার না থাকলে তো হবে না, একটা ফিলার দিয়ে আল্লাহ রাখছে। সেই ফিলারটার ওজন কত জানেন? কত টন হবে সেই ফিলারটার? কোনোদিন শুনেছেন কিনা আমি কত টন ওজন? আমি সেই ফিলারটার কয়ে দিই কত টন ওজন, বলবো বলবো সেই ফিলারটার ওজন কত? সুবহানাল্লাহ। এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত, যা কিছু আমরা দেখি আর যা দেখি না, সব যদি এক পাল্লায় করেন, ওই আল্লাহর সেই পিলারটার দাম আরো বেশি। ওই পিলারটার নাম কি তাও আজকে আমি করে দিয়ে যাই। ওই পিলারটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিন্দা থাকবে, আসমানও আর ভাঙবে না, খুঁটিও ঠিক থাকবে। ওই হলো খুঁটি। আর যেদিন একজন মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ বলার থাকবে না, আসমান জমিনের উপরে পড়ে ভাঙ্গে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। লম্বা বয়ান আছে, বয়ান করার আমার সময় নেই। প্রথম আকাশে যাওয়ার পরে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক এরকম চেয়ারের উপর বসা তাসবিহ গুনতেছে। সুবহানাল্লাহ কোন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, হুজুর আমার নবী বলেন। ভাই জিবরাইল কে এনি? বলেন হুজুর এটা হলো হযরত আদম আলাইহিস সালাম। সব রেডি? রেডি আছে? আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাহিরে আছেন, এখনই তাবারক দেওয়া হবে, দোয়া হবে। আপনারা ভিতরে ঢুকে পড়েন তাড়াতাড়ি। বাহিরে যারা থাকবেন কাউকে তাবারক দেওয়া হবে না। আপনারা সামনে এগিয়ে বসেন, সামনে এগিয়ে বসেন। ভিতর থেকে লোকজন যাবে
আর তাবারক আপনারা গেট থেকে দেবেন। সামনে আসেন, তাড়াতাড়ি সামনে আসেন। যারা এখনো বাহিরে দাঁড়ানো, জলদি ভিতরে ঢুকে পড়েন। বাহিরের কোনো লোকের তাবারক দেওয়া হবে না, ভিতরে ঢোকেন, তাড়াতাড়ি ফাঁকা জায়গা বন্ধ করেন। লোকজন ঢুকতেছে, সামনে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। ফের 100 জন নাকি মহিলার মতো আসছে এখানে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোক চেয়ারের পর বসে তসবিহ গুনতেছে। নবীজি বলেন, ভাই জিবরাইল উনি কে? বলে উনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। নবীজি তাড়াতাড়ি আদম আলাইহিস সালামের সামনে যে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আদম সফিউল্লাহ। সালাম যখন দিচ্ছেন তখন আদম আলাইহিস সালাম জবাব দিছে, কিন্তু দেখে নাই চাই। ফেরেশতারা তো হাজারো সালাম দিচ্ছে, তাকে আসতেছে। জিবরাইল আমিন কানের কাছে মুখ লাগায় কইছে, হুজুর আপনারে কি সালাম দিছে জানেন? কয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কইছে হযরত আদম আলাইহিস সালাম দাঁড়ায় গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়ায় তাড়াতাড়ি হাত বাড়ায় দিয়ে বুকের সঙ্গে জড়ায় ধরে হযরত আদম আলাইহিস সালাম মুআনাকা করছেন আর বলছেন যে আপনার জন্য এই আসমান জমিনের সব দরজা খোলা। আপনি আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছেন, যান আমি আপনার জন্য দোয়া করি। জোরে কোন সুবহানাল্লাহ। বিরাট লম্বা কাহিনী, কোন সময় বলবো। আসমানে কি দেখছিলেন? এই প্রথম আকাশের বয়ান যদি আমি করি 7 দিন 7 রাত্র লাগবে। প্রথম আকাশে নবীজি কি দেখছেন? জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রথম আকাশ থেকে নিয়ে দুনিয়ার থেকে প্রথম আকাশটা যতটুক ফাঁকা, প্রথম আকাশটা অতটুক মোটা, মনে আছে তো? আবার ওই প্রথম আকাশের উপর থেকে নিয়ে দ্বিতীয় আকাশের তলা পর্যন্ত আবার এতখানি ফাঁকা। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানটা আবার যতটুক ফাঁকা অতখানি মোটা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সীসা দিয়ে আল্লাহ তাআলা এই দ্বিতীয় আসমান বানাইছে। সীসার ওজন বেশি না লোহার ওজন বেশি? সীসার ওজন আরো বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন নবীজিরে লইয়া কয়, হুজুর উপরের দিকে চলেন। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে আরো 70,000 নতুন ফেরেশতাদেরকে আল্লাহ মালা নিয়ে দাঁড়ায়, যে ফুলের মালা নিয়ে নবীজিকে রিসিপশন করলেন। সেখানে সাদর সম্বর্ধনা জানাইলেন। নবীজি দ্বিতীয় আসমানে গেলেন। যাওয়ার পরে দ্বিতীয় আসমানে দেখেন নূরের কুরসির ভিতরে আর একজন লোক বসা। নবীজি তাকায় দেখলেন কত সুন্দর মানুষ, অল্প বয়স মনে হয়। ও ভাই জিবরাইল আমিন উনি কে? উনি হলেন হযরত মারিয়াম আলাইহিস সালামের সন্তান, বাবা নাই, হযরত ঈসা রূহুল্লাহ। নবীজি দ্বিতীয় আসমানে যে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাম, আমি যে আপনাদেরকে বলছি যে আমার ক্ষুদ্র ইলমে আল্লাহ যা দান করেছেন, সবে মেরাজের বয়ান যদি করি তো 3 বছর ধারাবাহিক বয়ান করলে শেষ করতে পারবো না। এই ঈসা আলাইহিস সালামের বয়ান যদি আমি এখন আর মারিয়ামের বয়ান করি, আল্লাহ তাআলা সূরা মারিয়াম একটা সূরাই আল্লাহ বয়ান করেছেন। কিভাবে আল্লাহ সে দুনিয়াতে আসছেন, কিভাবে দুনিয়ায় কি করেছেন, কি কুদরত দিয়ে আল্লাহ বানাইছেন। আমার ইলমে আল্লাহ যা দিছে, মিনিমাম 3 মাস লাগবে শুধু ঈসা আলাইহিস সালামের বয়ান করতে। যাবে না? যাবে না? এত বড় লম্বা বয়ান। ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করার পর সালাম দিলেন, মুআনাকা করলেন, দোয়া করলেন। এবার ওই দ্বিতীয় আসমানের প্রথম থেকে নিয়ে তৃতীয় আকাশের নিচে পর্যন্ত আবার এতখানি জায়গা ফাঁকা। সুবহানাল্লাহ বলেন। এরপর তৃতীয় আসমানে গেলেন, যতটুকুন ফাঁকা তৃতীয় আকাশটা অতটুকুন মোটা। জোরে কান সুবহানাল্লাহ। খালি আল্লাহরে হয় না তালাশ করে। আরে ইউনিভার্সিটিতে পড়ে সব বুঝেছি, কি বুঝিস? সব বুঝছি, আল্লাহ টাল্লাহ কিছু ভাই না তালাশ করে। আরে বেওকুফ, তুই সব বুঝিস, আল্লাহরে ভাই না, তুই এইগুলো কোথায় পাবি? তোর মাথার মধ্যে কাজ করবে। তোর হাত হলো আজাদ। এক বিটি ছেলে বিয়ে দিছে, বউ হলো এতটুক, ছেলে হলো 1.5 আর বউ হলো ওই 1.25। কথা বুঝছেন? এখন বউ ওই
কয় মা একটু ফানি আনবো, না শাশুড়ি কইছে ফানি লই আয়। ফানি আনতি যে ওই ওটার উপরে থুয়া তো কলস এইরকম আনতে গেছে, ওই ঘষা লাগে নাকে এই যে বিটিটা দেন না নাক ফুল দে, ওই ফানির মধ্যে ঘুরে গেছে। এখন ওই বিটি খালি হাত দিয়ে খালি তালাশ করে, পায় না তালাশ করে। এখন 1 ঘন্টা ধরে এইরকম কুলুকুলু কুলুকুলু করতেছে, কিন্তু কোনো তার পায় না। এখন শাশুড়ি কয় কি ব্যাপার মা, তোরে ফানি আনতি ওঠালাম, গলা শুকিয়ে বসে রয়েছি, তাই তুই ফানি নিয়ে আসিস না কেন? মা আমার নাক ফুলটা পড়ে গেছে কলসের মধ্যে। উঠে লইয়া, আরে উঠবো, আমি হাত দিয়ে 1 ঘন্টা ধরে তালাশ করতেছি, সে কলসের তো তলি হয় না। শাশুড়িকে কলসের তলি হয় না, এটার মানে কি? শাশুড়ি দৌড়ে আইছে, কি কলসের তলি হইস না? আচ্ছা হাত দিয়ে তালাশ করে তুই কলসের তলি হইস না মানে কি? তা আমি তো হাত দিতে যাই না। আরে বেকুফ, তুই হলো সোবাত আর কলস হলো জারাত, তুই কি আমার পর্যন্ত তালাশ করলি কলসের তলি ভাবি? এই দেখ এই যে কলসের তলি উঠাই না দিছে। শাশুড়ি ভাইছে না ভাই নাই? কেন? শাশুড়ির হাত তো বড়, এই লিগে ভাইছে। আর ওর হাতল সোয়াত, ওই কুলুকুলু আর তালাশ করি ভাই না কোনো। তুমি আল্লাহরে ভাও না, আমরা বুঝি আল্লাহরে ভাই নেই। আল্লাহরে ভাইছেন আপনারা, ভান নেই? পাইছেন না ভান নেই? বাংলা পড়েন নেই? ওর মধ্যে বাংলা পড়ো, কত কিতাব আছে, হাদিস আছে, কোরআন আছে, ওই পড়েও আল্লাহরে ভাবা যায় না, ভাবা যায় না। এই বেওকুফ, তুই লন্ডনে আমেরিকায় লেখাপড়া করে আল্লাহরে ভাইস না? হ্যাঁ, এই আসমান কে বানাইছে? এই জমিন কে বানাইছে? এই সূর্য কে বানাইছে? চন্দ্র কে বানাইছে? তোরে কে বানাইছে? এক একটা জিনিসের উপরে গবেষণা করলি, চন্দ্রের মধ্যে আল্লাহ আছে না নাই? সূর্যের মধ্যে আল্লাহ আছে না নাই? পাহাড়ের মধ্যে আল্লাহ আছে না নাই? জমিনের মধ্যে আল্লাহ আছে না নাই? আমার মধ্যে আল্লাহ আছে না নাই? যেরকম তুমি আল্লাহরে ভাও না, নাস্তিক মুরতাদ, ও আল্লাহরে ভাই না। সব পাইছে দুনিয়ার আখিরাতে, সব পাইছে, আল্লাহরে ভাই নেই। ওই যে কিছুদিন আগে একটা মরিছে, পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক, কি নাম জানো? কি স্টাইফেন না কি একটা, লন্ডনে ওই দুনিয়ার সবচেয়ে শেষ বৈজ্ঞানিক মারা গেল না? সব বুঝিছে দুনিয়া, আল্লাহরে বুঝিছে। কথা কন, পৃথিবীর কত কিছু বুঝিছে, তারা নিয়ে কত গবেষণা, কত লেখালেখি, কত কিছু, ও সব পাইছে, আল্লাহরে খালি পাই নেই। ওর হাত কি অত দূর? নই সবাই হাত, তো সবার যদি হাত হয়, মানুষ হয়, হাত কত ঢুক? এত ঢুক, আর আঙ্গুল কত ঢুক? এই আল্লাহরে খুঁজে ভাবা নেই ওই লোক। আল্লাহ হেদায়েত দিনে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় আকাশটা আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছে বলবো? তৃতীয় আকাশটা আল্লাহ তাআলা দস্তা দিয়ে বানাইছে। ধরে কেন সুবহানাল্লাহ। দস্তা ওর থেকে আরো সুন্দর দেখায়, চকচক করে বেশি, রূপর থেকে আরো সুন্দর, ওই ইসের থেকে আরো সুন্দর, সীসার থেকে আরো সুন্দর আল্লাহ তাআলা বানাইছে। এরপরে নবীজি ওখানে গেলেন, যাওয়ার পরে কার সাথে দেখা হলো জানেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালামের বয়ান যদি আল্লাহ, আমি 6 মাস তাফসীর করছিলাম এয়ারপোর্টের ওখানে, 6 মাস শুরু ইউসুফ আর জুলেখার, তো 6 মাসে আমি ইউসুফ আর জুলেখার বয়ান অর্ধেক করে শেষ করতে পারছিলাম না। এত লম্বা একটা সূরাই আল্লাহ তাআলা ইউসুফ জুলেখার, সূরা ইউসুফ পুরো একটা সূরাই আল্লাহ তাআলা এই সম্পর্কে বয়ান করে আল্লাহ শুনাইছেন। এত বড় সুন্দর যদি আল্লাহ বানাইছেন, ওই ইউসুফ জুলেখার প্রেমের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শুনাইছেন। যে দেখেন একটা চেহারার মধ্যে এমন সুন্দর চেহারা, বলে একজন মানুষ কুরসির ভিতরে, ও জিবরিল, মানুষ জীবনে বহু দেখছি, আমি এমন সুন্দর মানুষ দেখি নাই। কে উনি? বলে হুজুর, দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন 70 ভাগ চেহারা দিয়ে 70 ভাগের 69 ভাগ ওনাকে দিছিলেন, আর 1 ভাগ দুনিয়ার মানুষের দিছিলেন, দুনিয়ার সৌন্দর্য দিছিলেন। উনি হলেন সেই হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওনার বাবার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার দাদার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, পরদাদার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন সময় বয়ান করে শুনাবো আপনাকে? ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলেন, সালাম দিলেন। কোন আসমানে? তৃতীয় আকাশে। কোন আকাশে? তৃতীয় আকাশে দেখা হইল, সালাম হইল, মুআনাকা হইল। তৃতীয় আকাশ থেকে নবীজিকে লইয়া জিবরাইল আমিন রওনা দিলেন। তৃতীয় আকাশের উপর থেকে নিয়ে চতুর্থ আকাশের নিচে পর্যন্ত আবার অতখানি ফাঁকা। সুবহানাল্লাহ। চতুর্থ আকাশ অতখানি মোটা। চতুর্থ আকাশে যাইয়ে দাঁড়ালেন,
আবার 70,000 ফেরেশতা নতুন করে আল্লাহ ওখানে রিসিপশন করার জন্য বানাইছেন। চতুর্থ আকাশে যাইয়া দেখেন একজন নবী আল্লাহর তাসবিহ পড়তেছেন। সেই নবীর নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার একদিন কয় তার জান কবজ হয়েছে চতুর্থ আসমানে। কিভাবে চতুর্থ আসমানে গেলেন? আল্লাহ তাআলা বলেন আজরাইল আলাইহিস সালাম রে, তখন ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ায়। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করো চতুর্থ আকাশে। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম কয় কিরে ইদ্রিস আলাইহিস সালাম এখনো দুনিয়ায়, আল্লাহ তাআলা কয় এক করে জান কবজ করো চতুর্থ আসমানে। এটা কোন কায়দা? কিভাবে কি? আজরাইল আলাইহিস সালাম একটু চিন্তা করে হিমশিম খাতিছে। হঠাৎ করে জিবরাইল আমিনকে আল্লাহ যেন কি হুকুম দিচ্ছেন যে ইদ্রিস আলাইহিস সালামের কাছে তুমি এই হুকুম নিয়ে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম কয় ভাই আমার যে একটু চতুর্থ আসমানে যাইতে মনে থাকছে। আল্লাহ রেখে আল্লাহ উনি যে চতুর্থ আসমানে যাইতে কয় দেরিও না নিয়ে যাও। একটা টান দিয়ে চতুর্থ আসমানে নিয়ে গেছে। আল্লাহ কয় যে ইদ্রিস আলাইহিস সালাম আর উনি জান্নাত কবজ। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি কায়দা! লম্বা করে সুন্দর করে করতে পারতাম ঘটনাটা, বড় মজা হইতেন আপনারা। কিন্তু সেইভাবে বলার মতো তো আমার সুযোগ নাই, আমার সময় নেই, সেই কারণে আমি সুন্দর করে বলতে পারলাম না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি বলে জান্নাত বানাইছো আল্লাহ, আমি একটু জান্নাত দেখতে চাই আল্লাহ। আল্লাহ কয় জান্নাত দেখতে পারো বাহিরে দাঁড়ায়, কিন্তু ভিতরে যাওয়ার কোনো পারমিশন নেই কিয়ামতের আগে। আল্লাহ আমার বাইরে দাঁড়ায় তো একটু দেখতে দেয়, একটু দেই না তোমার জান্নাতটা কিরকম। তখন জান্নাতের দূর থেকে আল্লাহ কই যে জান্নাত দেখো যে আল্লাহ তুমি না আল্লাহ, তুমি ওই দূর থেকে কেউ খাওয়াইলে ভেট বেড়ে খাওয়াতে, আমি একটু জান্নাতটা দেখবো তো দূরে দাঁড়ায় দেখো, কারণ আমি একটু গেটের সামনে তো যেতে পারি না। তো আল্লাহকে ভিতরে কিন্তু যেতে পারবো, আমি কি ভিতরে যাওয়ার পারমিশন তোমার কাছে এখনো আমি চাইনি আল্লাহ, আমি গেটটা পর্যন্ত যাতে চাই, ওই পর্যন্ত যাতে যাও না একটু আমারে। তা আল্লাহর নবী না। আচ্ছা কোন প্রধানমন্ত্রীর কাছে যদি আমাকে অর্থমন্ত্রী কয় যে আপনার ফাঁসির চেয়ারে একটু বসবো, তো বসাবে না? ওই একটা মরিচে খুলনায় কি যেন বড় একটা সন্ত্রাসী মরছিল, ওটা যদি কয় যে স্যার আমি একটু লাইটই এখানে ওরে জেলের মধ্যে ঢুকো, ওরা ওই জায়গায় নেবে কথা কন? এখন ইদ্রিস আলাইহিস সালাম ওই জান্নাতের পাশে যে দাঁড়াইছে, কয় আল্লাহ জান্নাতের মধ্যে দেখে তার মাথা গেছে খারাপ হয়ে, আল্লাহ তোমার এত নাজলে আমার সহ্য হইতেছে না, আল্লাহ আমার একটা কদম একটু জান্নাতে দিতে দাও। আল্লাহ কয় না, জান্নাতের মধ্যে যাও, কারণ আল্লাহ তুমি তো ওই আল্লাহ, তোমার তো জান্নাতে আমি একটা কদম তোমার দিই, তো তোমার কি দুনিয়ার কোনো মানুষের কাছে ফেরেশতার কাছে কের কাছে কি তোমার কৈফিয়ত দেওয়া লাগবে যে আমি তুমি আমার জান্নাতে কদম দিতে দিলে কেন, তোমার লাগবে কৈফিয়ত দেওয়া? আল্লাহ কয় না। তো কৈফিয়ত যদি দেওয়া না লাগে, তা আমি যদি জান্নাতে একটা কদম দিই তাহলে কি তোমার জান্নাতের কোনো ক্ষতি হবে, তোমার জান্নাতের কোনো টান পড়বে? কেন তাও পড়বে না। তো দেও আল্লাহ আমার একটা কদম একটু, এমনভাবে চিল্লে পাল্লা শুরু করেছে। আল্লাহকে আল্লাহর মায়া লাগছে, তো ঠিক আছে দিন। আল্লাহর কাছে কি কেউ জিজ্ঞাসা করবে যে কেন পাও দিতে? দিলে এক কদম দিছে, আর এক কদম বাইরে কইছে এক কদমই দিতে পারবো, তাহলে দাও না আল্লাহ একটা কদম একটু দিতে দাও। ওই এক কদম যখন জান্নাতের মধ্যে আর এক কদম দরজার বাইরে, আল্লাহ তুমি তো ওই আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ কি আছে দুনিয়াতে যে এক কদম তার ঘরের মধ্যে দিতে দে আর এক কদম দিতে দে না? তোমার জান্নাতের নাজ নেয়ামত আল্লাহ আমার সহ্য হইতেছে না, আমার আর একটা কদম দিতে দাও। আল্লাহ তুমি তো আস্তে আস্তে সব সর্বনাশ করতেছো, কেন আল্লাহ তোমার কুদরতে কদম ধরেছি, আল্লাহ তোমার কুদরতে সিজদায় পড়লাম, আমার তৌফিক দাও, পারমিশন দাও, আমি আর কিছু চাই না, একটু দাঁড়াবো আমি আল্লাহ। তুমি আবার দাঁড়াবা, বসতে কিন্তু পারবা না, তাড়াতাড়ি চলে আসতে হবে। কয় আল্লাহ হয় আমার একটা আর একটা কদম দিতে দাও। আল্লাহ যদি কদম দিতে বসে পড়িছে, তুমি বসে পড়লে কেন? বসার তো পারমিশন নেই। আল্লাহ কে বাড়ি গেলি ঘরের মধ্যে ঢুকলে কি কওয়া লাগে বলে বসে পড়ো। আল্লাহর সাথে কি প্রেম তার ছিল, কি মহব্বত ছিল। আরো লম্বা কাহিনী সামনে, আরো মজার কথা আছে। কি ঘটনা ঘটলো, এই ঘটনা থুয়ে গেলাম। আল্লাহ যদি কোনোদিন আমাকে তৌফিক দান করে সেদিন বলবো। আজকে মোনাজাত আমি এবারে বলে দিই 10:30টার সময় মোনাজাত হবে, কোনো সমস্যা হবে? আর একটু সামনে যাই, নবীজির না এখনই মোনাজাত দিয়ে দেবো। আর একটু সামনে নবীজিরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাব না মোনাজাত দিয়ে দেব? শুনবেন তাহলে, আর আধা ঘন্টা, বেশি না, ঠিক 10:30টায় মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু আধা ঘন্টা আজকে সবাই শুনতে চায়, এমন এক জায়গায় গেছি মাঝখানে একেবারে মাঝামাঝি দিয়ে পৌঁছেছি, দুনিয়াতে একদম মাঝামাঝি আল্লাহর আরশ আযীম থেকে আধা ঘন্টা ইনশাআল্লাহ কভার করে ফেলবো আল্লাহর রহমতে আচ্ছা ঠিক আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন
বললেন ইয়া রাসূলুল্লাহ চলেন সামনের দিকে। এবার চতুর্থ আসমানের উপর থেকে নিয়ে চতুর্থ আসমানের ওখান থেকে পঞ্চম আকাশের ওই নিচে পর্যন্ত, কথা বলেন না, দিকে খেয়াল করেন, পঞ্চম আকাশের নিচে পর্যন্ত আবার এতখানি ফাঁকা। এদিকে খেয়াল করেন, কথা না বলি, পঞ্চম আকাশের নিচে পর্যন্ত অতখানি ফাঁকা। এবার পঞ্চম আকাশে আবার পঞ্চম আকাশটা অতখানি মোটা, জোরে কোন সুবহানাল্লাহ। পঞ্চম আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানাইছে শোনায় দেবনি আপনাদের। পঞ্চম আকাশ আল্লাহ পিওর স্বর্ণ দ্বারা বানাইছে, সুবহানাল্লাহ কোন। পঞ্চম আকাশটাকে আল্লাহ তাআলা পিওর স্বর্ণ দ্বারা আল্লাহ তাআলা বানাইছেন। পঞ্চম আকাশের উপরে নবীজিকে নিয়ে গেলেন। যাওয়ার পর একজন নবীজি তাসবিহ পড়তেছেন। নবীজি বললেন ভাই জিবরাইল আমিন উনিকে, উনি হলেন হযরত হারুন আলাইহিস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম কে? মুসা আলাইহিস সালামের বড় ভাই, মুসা আলাইহিস সালামের বড় ভাই। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নবী বানাইলেন, মুসা আলাইহিস সালাম কান্দে আর বলে আল্লাহ আমি একা ফিরাউনের কাছে যে দাওয়াত দেব, ইয়া আল্লাহ আমার শক্তি কম, তুমি আমার ভাই হারুন রে নবী বানাই দাও। বলতে দেরি আছে, হারুন রে নবী বানাইতে দেরি নাই, তার দোয়ায় নবী বানাইছে আল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। দোয়ায় নবী হইছে। হযরত হারুন আলাইহিস সালাম সঙ্গে দেখা করলেন। এই পঞ্চম আকাশ থেকে উনি চলে গেলেন একবার। এই যে বাসুর পূজা কোন সময় কব, এই যে বাসুর পূজা করে বাকারা, সূরা বাকারা পড়েন না কোরআন শরীফে? বাকারাতুন মানে গাই, বাকারাতুন মানে কি? গাবি। এই গাবি কোন সময় আসলো? গাবির পূজা কোন সময় শুরু হলো? মুসা আলাইহিস সালাম তৌরাত আনতে গেছিলেন কহেতুর পাহাড়ে, হারুন আলাইহিস সালামকে রেখে গেছিল। ওই হারুন আলাইহিস সালাম এদেরকে কন্ট্রোল করতে পারে নাই। ওই হারুন আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের উম্মতেরা এই বকরি পূজা শুরু করছিল। এই কথা কোরআন শরীফে, এই ঘটনা বলতে গেলে অনেক লম্বা কাহিনী, সেগুলো বয়ান করার সময় নেই। ষষ্ঠ আকাশে, পঞ্চম আকাশ থেকে নিয়ে ষষ্ঠ আকাশ পর্যন্ত এইরকম খালি। ষষ্ঠ আকাশটা আবার ওই রকম মোটা, ষষ্ঠ আকাশটা এরকম মোটা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হুজুর ষষ্ঠ আকাশ আল্লাহ কি দিয়ে বানাইছে? সুবহানাল্লাহ বলে। ষষ্ঠ আকাশ আল্লাহ রাব্বুল আলামিন হীরা মতি মুক্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আকাশ বানাইছে। কত বড় আল্লাহ! আর আল্লাহর খাজানায় কি আছে? তুমি একটু দুনিয়ার একটু বাদশাহী করে তুমি কি জানো হয়ে গেছো দুনিয়াতে। আল্লাহর খাজানা কি আল্লাহ বানাইছে। ষষ্ঠ আকাশের উপরে গেলেন, হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। কার সাথে? মুসা আলাইহিস সালামের বয়ান একাধারে যদি 6 বছরও করি, 6 মাসও করি, মুসা আলাইহিস সালামের বয়ান করে শেষ করা যাবে না। এত বয়ান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বয়ান করে শুনাইছেন। এই মুসা আলাইহিস সালাম কোহিতুর পাহাড়ে কোরআন শরীফ আনতে গেছিলেন, কোহিতুর পাহাড়ে জব্বুর কিতাব আনতে গেছিলেন মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালামের পায়ে জুতা ছিল, পায়ের মধ্যে জুতো নাপাক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা তোমার পায়ের জুতা তুমি খুলে ফেলাও, পায়ের জুতার নিচে নাপাক রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে কথা হলো, আল্লাহ তাআলা লম্বা কাহিনী। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সপ্তম আকাশে, কোন জায়গায়? ষষ্ঠ আকাশের উপরে আর সপ্তম আকাশের নিচে অতখানি ফাঁকা। এবার সপ্তম আকাশ অতখানি মোটা, যেরকম সুবহানাল্লাহ। নবীজিকে নিয়ে সপ্তম আকাশে চলে গেলেন হযরত জিবরিল আমিন বোরাকে চলে, যেরকম সুবহানাল্লাহ। আমরা এখন নবীজিকে নিয়ে কোন জায়গায় আছি? সপ্তম আকাশে, যেই জায়গায় বাইতুল মামুর একটা মসজিদ, যেরকম সুবহানাল্লাহ। একটা মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। জোরে বলেন কার কাবা? ফেরেশতাদের কাবা। এখানে ফেরেশতারা নামাজ পড়ে। ওখানে আযান হলো, 2 রাকাত নামাজ পড়ালেন আমার নবীজি ইমামতি করে। ফেরেশতারাও সেদিন থেকে আল্লাহ এলান করছিলেন বহুত আগে, ফেরেশতাদের ইমাম হলেন আমার নবী। নবীদের ইমাম, রাসূলদের ইমাম, ফেরেশতাদের ইমাম, মানুষের ইমাম, জিন্নাতের ইমাম, কায়নাতের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সিদরাতুল মুনতাহা, এখন সপ্তম আকাশে বাইতুল মামুরে। যেরকম সুবহানাল্লাহ। বের হয়ে দেখলেন নুরানি চেহারার একটা লোক, তিনি তসবিহ পড়তেছেন। বিরাট বড় একটা গার্ডেন, বাগান, ছোট ছোট বাচ্চারা তার পাশে। ও ভাই জিবরাইল, উনি কি? উনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ছোট ছোট বাচ্চারা কারা? হুজুর যারা বালেগার হওয়ার আগে মৃত্যুবরণ করে। উনি যেহেতু মুসলমানদের পিতা, উনার কিনারে এসে কিয়ামত পর্যন্ত জমা হয়, আর উনি খোদার নামে তসবিহ শিখাইতে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
বড় মজার বয়ান ছিল এই জায়গায়, এমন মজার বয়ান, কান্নার বয়ান ছিল, আমি শুনাইতে পারলাম না। জিবরিল আমিন নবীজিকে নিয়ে এক টানে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা জায়গার নাম কি? সিদরাতুল মুনতাহা। সিদরা এক জিনিস, মুনতাহা আর এক জিনিস। সিদরা মানে বড়ই গাছ, সিদরা মানে কি? মুনতাহা মানে সীমানা। মুনতাহা মানে কি? সীমানা। সীমানা কারে আইল যে কয় সীমানা, জমির আইল। এই জমির আইলের ওই পাশে ভাই হাজী সাহেবের জায়গা, এই পাশে আমার জায়গা, মাঝখানে একটা আইল। কথা বুঝেছেন? এই আইল, এই আইলটা হলো মুনতাহা, সীমানা। আর সিদরা মানে বড়ই গাছ। ওই আলির উপর একটা বড়ই গাছ লাগানো। জোরে কোন সুবহানাল্লাহ। বিরাট বড় বড়ই গাছ। এই বড়ই গাছের একটা পাতা হলো হাতির কানের মতো। ওই পাতার ভিতরে দুনিয়ায় একজন মানুষ জন্মগ্রহণ করলে কেন আল্লাহ ওই জায়গায় পাতা বানায় রাখছে সময় নেই লম্বা করে বয়ান করার, মুখতাসার বলে যাই। একটা মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করলে ওই বড়ই গাছে একটা পাতা হয়, ওই পাতার মধ্যে মানুষের নাম লেখলে, নাম রাখলে, ওই নামটা রাখা হয় আব্দুর রহমান, বাপের নাম আব্দুল করিম, গ্রামের নাম রণবুজাইপুর, পোস্ট কেয়ালি দরগা, থানা বাগেরহাট, জেলা বাগেরহাট, বাংলাদেশ। ওই অ্যাড্রেসের মধ্যে লেখা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মরণের আগে জিবরাইল আমিন বাড়ি আসা লাগে না, 40 দিন আগে ওই পাতার রংটা হলুদ রঙের হইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময় বলবো এই ঘটনা আর বলতে পারলাম না, মজার ঘটনা। জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। এখানে যে জিবরাইল আমিন নবীজির নামায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমার বুরাক থেকে যে নামায় দিলেন, আমি কি প্রভুর দরবারে এসে গেছি নাকি? না হুজুর, এটা বর্ডার। প্রভুর দরবার রাজধানী আরো বহু দূরে। জোরে কোন সুবহান। রাজধানী কি বর্ডারের কাছে থাকে নাকি? রাজধানী বর্ডারের কাছে থাকে? দিল্লি কত দূর? হ্যাঁ, বহু দূর। রাজধানী আরো বহু দূরে। তা আমি এখন কিভাবে যাব হুজুর? আমি আর যাইতে পারবো না। আগার এক সারে মুয়ে বলতরে পরম ফরুগে তাজাল্লি বসুজাত পরম। আমি যদি একটা চুল পরিমাণ, জাররা পরিমাণ আমার এই সীমানার থেকে উপরের দিকে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 6600 পর পুড়ে জুড়ে একদম সারখার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক জাররা পরিমাণ যাওয়ার পারমিশন আমার নেই। কোনো ফেরেশতাও জীবনে ওই দিকে ওর এক জাররা উপরে আর কোনোদিন কেউ যাইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কত বড় নবীর উম্মত আমরা, যেই নবী ওইখানে যাইতেছে আল্লাহর কাছে, সেই নবীর উম্মত। ওই কাল মাউসেতুন কি করলো, দার্শনিক কি করলো, ওই দেড়াচালা কি করলো, আমি ওয়েলে চিন্তা করি, গবেষণা করি। আর আমার নবীজি জীবনে একটা মিথ্যা বলে নাই, জীবনে এত বড় সত্যবাদী, জীবনে যে হারাম খায় নাই, এত বড় ভালো মানুষ দুনিয়ায় নাই। তিনি এগুলো সব নিজে চোখে দেখেছেন, নিজে গেইছেন। তাই এসে দেখে গেছে আল্লাহরে পাওয়ার লেগে আমার আর দুনিয়ার কেউরে দলিলের দরকার নেই, কেউরে বোঝার দরকার নেই, কিচ্ছু দেখার নবীর দরকার নেই। আমার নবীজি বলছেন আল্লাহ সত্য, আল্লাহর বেহেশত সত্য, আল্লাহর দোজখ সত্য, আল্লাহর আসমান সত্য, ফেরেশতা সত্য, নবী সত্য, আখিরাত সত্য। এক বাক্য বানিয়ে নিছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন, আর দেখার দরকার আছে আমার? একটা যানবাহন আসছে সিঁড়ির মতো লিফটে, এই যে বড় বড় 100 তলা বিল্ডিং এ আমি উঠছি। দুনিয়াতে আপনারা উঠছেন কিনা জানি, লিফটে তো উঠছেন, ছোট মোটো লিফটে তো উঠছেন। এরকম একটা লিফটের মতো একটা যানবাহন আসে ওই নবীজির কাছে এসে দাঁড়াইছে, ডাকতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ফাদ্দাল ফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, জলদি ওঠেন এর ভিতরে। নবীজি বললেন, আস্তে করে দেখলাম দরজা খুলে গেল। আমি ভিতরে গেলাম, এমন সুন্দর একটা কামরা আমার জীবনে কোনোদিন আমি চোখে দেখি নাই। জোরে কোন সুবহান। এমন সুন্দর নূরের একটা সিংহাসন আমি জীবনে চোখে দেখি নাই। ওই সিংহাসনে কে যেন গায়েবী আওয়াজ আসতেছে, কোনো লোক নেই, জন্য নেই, ফেরেশতা নাই, গায়েবী আওয়াজ, ফাদ্দাল ইজলিস ইয়া রাসূলুল্লাহ, বসেন আপনি। নবীজি বললেন, আমি আওয়াজ পাই আমি বসলাম। যেই বসতে একটা টান দিল, এই টানটা একটা টান দিয়ে আর শাজিমের সিঁড়ির গোড়ায় লাগাই দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। যেই পর্যন্ত নবীজি গেছেন তার থেকে আরো, সেই সিদরাতুল মুনতাহা থেকে আরো কোটি 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 মাইল দূরে হলো আল্লাহ পাকের আর শাজিম। ধরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই আপনার কি বলে, এই রফরফ, এটার নাম হলো রফরফ। এই রফরফ এক একটা জায়গা যে কেমন আমি ঠেকতে লাগলাম, চেঞ্জ করতেছে, চেঞ্জ হচ্ছে। কেমন স্টেশন যেমন চেঞ্জ হয়, যেখানে চেঞ্জ হয়, আমি জিবরাইল আমিনের কাছে জিজ্ঞাসা করছি, এরকম চেঞ্জ হতে লাগলো, কেমন মনে হইতে লাগলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আপনি গেছিলেন? তা কি আপনি জানেন? আমি তো যাইনি, আল্লাহ পাক আমাকে বলেছেন এখান থেকে 70,000 আল্লাহর যে পর্দা, নূরের পর্দা, এখান থেকে নিয়ে 70,000 বছর এই রফরফ চলার পরে চেঞ্জ হয়েছে, আবার 70 বছর, 70,000, আবার 70,000, এইরকম 72,000 পর্দা পাড়ে দিয়ে আপনি আল্লাহর আরশ আজিমের সিঁড়ির গোড়ায় যে আপনি লাগাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এজন্য বলছি যে আমি 3 বছরেও সবে মেরাজের আলোচনা আল্লাহ আমার ক্ষুদ্র ইলমে দিচ্ছে, আমি বয়ান করে শেষ করতে পারবো না, মুখতাসার ভাবে বয়ান করছি। আর শাজিমের সিঁড়ির গোড়ায় নবীজিরে নিয়ে যখন লাগাইছেন, এখন আস্তে করে দরজা খুলে দিছে। আর শাজিমের সিঁড়ি, এই যে গ্রামের আমরা সিঁড়ি বেয়ে উপর উঠি, কয়েকটা সিঁড়ি বেয়ে উপর উঠলে আল্লাহ পাকের আর শাজিম, যেখানে আল্লাহ তাআলা বসে আছেন, যেখানে আল্লাহর কুদরতি চেয়ারের উপরে আল্লাহ তাআলা বসে আছেন, সেখানে আল্লাহ তাআলা এবার ডাক দিচ্ছেন, বন্ধু তাড়াতাড়ি করে আপনি রফরফ থেকে আপনি নিচে কদম দেন। নবীজি কদম দিতে গেছেন, এখন দেখেন পায়ের ভিতরে জুতা, মোজা লাগানো, ওই মোজা জুতো ছিল, ওইটা পাও দিয়ে মোজা করে চলে গেছেন। নবীজি জুতা দেখার পরে তাড়াতাড়ি করে জুতা খুলতে গেছেন, হাত লাগাইছে। আর সে আজিম কান্দে উঠেছে, থরথর করে কাঁপা শুরু করেছে, আল্লাহ আপনার নবী না জুতো খুলতেছে। আল্লাহ কোটি কোটি বছর আগে এলান করে দিয়েছেন, আমার বন্ধু আসবে, যাকে না বানাইলে আমি আর সে আজিম বানাইতাম না। ওই বন্ধুরে আমি দাওয়াত দিছি, তার জুতোর ধুলির দাম আমি আল্লাহর কাছে, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম, তার থেকেও আমি আল্লাহর কাছে তার জুতোর ধুলির দাম আমার কাছে বেশি। ওই জুতো পায়ে দিয়ে আসবে, ওই জুতোর ধুলি লইয়া আর সে আজিমে যখন কদম দেবে, আমার আর সে আজিমের সম্মান আরো বৃদ্ধি পাবে। বন্ধু আল্লাহ ডাক দিছে, বন্ধুরে জুতো খুলবেন না। আল্লাহ আমি জুতো নিয়ে আসছি, কেমনে আমি জুতো লয়ে আসি? নবীজির মনে পড়ে গেছে মুসা আলাইহিস সালাম কহেতুর পাহাড়ে জুতো ভাই দিয়ে গেছিলেন। আল্লাহ কি বলছিল? ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মুসা জুতো খোলো। আল্লাহ আমি কিভাবে জুতো লইয়া আসি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতের দুলির ওসিয়া, জুতোর দুলির আশায় কোটি কোটি বছর ধরে আমার আরশে আজিম অপেক্ষা করতেছে, আপনি জুতো খুলবেন না, জুতা লইয়া আরশে আজিমে কদম দে। জুতা লইয়া নবীজি প্রথম সিঁড়ির উপরে কদম দিয়ে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজি যাইয়াং এক একটা করে সিঁড়ির কদমে উঠলেন। আল্লাহ পাকের কুরসির সামনে আর একটা কুরসি, নুরানি কুরসি আল্লাহ বানাইছেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন। নবীজি বসলেন কোন জায়গায় জানেন? ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। যেখানে আল্লাহর রহমত বরকত, কোন গুনগুন শব্দ নাই, আল্লাহর আরশে আজিমে আল্লাহ বসে আছেন, এমন জায়গায় যে নবীজি বসে আছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু এই এত উপরে আমি কোনো ফেরেশতা উঠাই নাই, কোন নবী আসে নাই, আপনার আমি দাওয়াত দিয়ে আইছি। দুনিয়ার বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, দই নিয়ে যায়, আপনি খালি হাতে আইছেন না, কিছু নিয়ে আইছেন। আমার নবী বড় জ্ঞানী নবী, ডাক দিয়ে বলে, আল্লাহ আমি একদম খালি হাতে আসি নাই। সুবহানাল্লাহ। ইবাদতের জন্য তুমি মানুষকে বানাইছো, আমার ক্ষুদ্র জীবনের গোলামি, তাসবিহ তাহলিল নামাজ রোজা হজ যাকাত যা কিছু আমি গাইছি, গাটুরি বান্ধে আমার বন্ধুর জন্য আমি নিয়ে আইছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আল্লাহ তুমি যা কিছু তোমার জন্য আমি গাইছি, এই যে সাবমিট করলাম হাদিয়া। আল্লাহ হাদিয়া পেয়ে খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রহমত বরকত যা কিছু আমার আছে আমি সব কিছু আমার বন্ধুরে দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি পাইয়া কান্দে, আল্লাহ তোমার রহমত বরকত আমার সব দিলে, আমার এতিম উম্মত গুলো তো তোমার দেখলো না। এই ঘটনা শুনবে আমি মেরাজে আসছিলাম, তোমার সঙ্গে আমার দেখা হইছে, চিরজীবন তারা কানবে, তোমার রহমত বরকত আমার যা কিছু দিলে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তোমার রহমত বরকত আমার উম্মত যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, আমার কথা শুনে কানবে, সবে মেরাজের কথা শুনবে, সবাই সম পরিমাণে আমি বন্টন করে দিলাম। ফেরেশতারা আসমানে কান পাতে পাতে এইগুলো শুনতেছে। ফেরেশতারা এইবার চিৎকার দিয়ে বলে, আশহাদু আল
হাত উঠান, আঙ্গুল উঁচু করেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়ি, এই দোয়া আমরা করি। বয়ান তো শেষ করতে পারলাম না, মজার বয়ান থেকে গেল। এখন আসুন আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। যদি জীবনে সুযোগ হয়, আগামী জুমায় সুযোগ হবে না, আপনারা আগামী জুমার পরের জুমায় আসবেন, এই যেখানে রেখে গেলাম সেখান থেকে আমি বয়ান করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিল কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এই গভীর রজনীতে তোমার নবীজি দুনিয়ায় তাশরিফ আনছিলেন। আজকে আর কোনো দোয়া করব না, ওই নবীজির সম্মানে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ওই নবীজির ইজ্জতের খাতিরে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। ওই নবীজির সম্মানে হুজুরের জিন্দা মুর্দা উম্মতের গুনাহ মাফ করে দাও। ওই নবীজির সম্মানে আমাদের ইমানদার বানাইয়ে দাও। ওই নবীজির সম্মানে আমাদের হেদায়েত দান করে দাও। ওই নবীজির সম্মানে আমাদের কবর আযাব মাফ করে দিও। ওই নবীজির সম্মানে কিয়ামতের ময়দানে আমল নামা ডাইনাতে দিও। ওই নবীজির সম্মানে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিও। ওই নবীজির সম্মানে পলসুরাত বিজলির মতো পার করে নিও। ওই নবীজির সম্মানে জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহ ওই নবীজির সম্মানে একটা দোয়া করেন, কান্দেন আর বলেন, আয় আল্লাহ, এই চক্ষু দ্বারা কত কিছু দেখাইলি, নবীজির রওজা না দেখাই কবরে নি। এই চক্ষু দ্বারা কত কিছু দেখাইলি, কাবা শরীফ না দেখায় কবরে নি। আল্লাহর একটা দোয়া করি, ও খুদা, আমাদের যেদিন মউত আসবে, আজরাইল যেদিন সামনে হাজির হবে বাউলা, ওই দিন নবীজির জীবনে শুনে কাঁদছিলাম হাত উঠে। নবীজির সম্মানে আমাদের ইমানের সাথে আমাদের মউত দিও, আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে উঠবেন না, সবাই বসে যান।